সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইরিশ নারীদের ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে অ্যামি হান্টারের 50-তে ৬ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ফারজানা হকের 50-তে ৬ ওভার হাতে রেখে জয় তুলে নিয়েছে টাইগার্সরা। ম্যাচ সেরা হয়েছে নিগার সুলতানা জ্যোতি। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশ নারী দলের সামনে সিরিজ নিশ্চিতের সহজ সমীকরণ ছিল জয়। মিরপুরে অবশ্য হতাশ করেনি নিগার সুলতানা জ্যোতির দল। ৫ উইকেটের সহজ জয় দিয়ে আইরিশদের হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় টাইগার্সরা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৫ রানের মধ্যে ২ ওপেনারকে হারায় সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে পেন্ডারগাস্ট ও এমি হান্টার ৯১ রানে জুটি করেন, তবে রান তোলার গতি ছিল কম। 50-র দেখা পান হান্টার। পেন্ডারগাস্ট ৩৭ রান করে আউট হলে ভাঙে এই জুটি। তার বিদায়ের পরই প্যাভিলিয়নে ফেরত যান ৬৮ রান করা হান্টার। এরপর টাইগার্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর সুবিধা করতে পারেনি আইরিশ নারী ব্যাটাররা। ডিলানির ৩৩ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। টাইগার্স বোলার সুলতানা ২টি এবং নাহিদা ও স্বর্ণা ১টি করে উইকেট নেন। ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে মুর্শিদার উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা ও শারমিন ৮৫ রানে জুটি করেন। 50-র দেখা পান ফারজানা, তবে ইনিংস বড় করতে পারেননি। ৫০ রান করেই ফিরে যান ফারজানা। শারমিন ৪৩ ও সুবর্ণা মুস্তারি ১৬ রান করে আউট হলে ১২৯ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তার ৫৩ রানে জুটি করে চাপ সামাল দিয়ে জয় নিশ্চিত করেন। জ্যোতি ৪০ রান করে দলীয় ১৮২ রানে আউট হন। স্বর্ণা আর ফাহিমা জয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মাঠ ছাড়েন। ৪৩.৫ ওভারে ১৯৭ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। সিরিজের দ্বিতীয় টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে টাইগারদের স্কোয়াডে চিন্তার নাম উইকেটের ঘাস। ২০১৭ সালের পর এই ভেন্যুতে গড়াচ্ছে কোনো টেস্ট ম্যাচ। ক্যারিবিয়ানদের একাদশে থাকছে এই ম্যাচটা সম্পূর্ণ অপরিবর্তিত। তবে টাইগার স্কোয়াডে দেখা যেতে পারে পরিবর্তন। ৩ পেসার নিয়ে খেললে শরীফুলের জায়গায় আসতে পারে নাহিদ রানা, তবে ৪ পেসার নিয়ে মাঠে নামলে নাম কাটা পড়তে পারে তাইজুল ইসলামের। জ্যামাইকার কিংস্টনের সাবাইনা পার্কে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচটি। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। ২ মাস আগে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পর থেকে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। তারপর টানা ৫ টেস্ট ম্যাচে হেরেছে টাইগাররা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধোলার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ২০১ রানের বড় হার দিয়ে শুরু সিরিজ। ভেন্যু বদলেছে কন্ডিশন। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবার ভাগ্য বদলানোর। শান্ত মুশফিকদের ছাড়া ব্যাটিং ব্যর্থতার পর ব্যাটারদের হয়ে কথা বলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে এখন আর মুখের কথায় নয়, ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়তে হবে। তবে সেই কাজটাও সহজ হবে না, কারণ জ্যামাইকার সাবাইনা পার্কে ঘাসের পরিমাণ বেশি উইকেটে, যেটা চাপ বাড়াবে টাইগার ব্যাটারদের। মুমিনুল লিটন মিরাজদের পর যে পুরো আনকরা ব্যাটিং অর্ডার। সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হয়েছে প্রতিরোধ বা নিজেদের প্রমাণ করতে। দ্বিতীয় টেস্টে আকাশ কুসুম আশা করাটাও বোকামি। বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে পঞ্চপাণ্ডবের পরবর্তী অধ্যায়েও পাড়ি দিতে হবে বন্ধুর পথ। তাই তো একাদশে আসতে পারে পরিবর্তন। শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করা তাসকিনের সঙ্গে দেখা যেতে পারে নাহিদ রানাকে। সেক্ষেত্রে বিশ্রাম নেবেন শরীফুল ইসলাম। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশে রাখতে পারে অপরিবর্তিত ৪ পেসারের সঙ্গে পেস অলরাউন্ডার জাস্টিন গ্রেভস থাকায় ঘাসের উইকেটের জন্য আদর্শ তাদের লাইন আপ। বাংলাদেশ আগের টেস্ট খেলেছিল ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে। এবার পেসার একজন বাড়ানো হয় কিনা দেখার বিষয়। ৪ পেসার নিয়ে খেললে তাইজুল ইসলাম নাকি শরীফুলকে বসাতে হয়, সেটাই জানতে হলে অপেক্ষা করতে হবে একেবারে ম্যাচ শুরুর আগে টস পর্যন্ত। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ জাতীয় দলের টাইগার শিবিরে হানা দিয়েছে চোট। ইনজুরির কারণে একে একে দল থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। আজ মিরপুরের ইনডোরে প্র্যাকটিসে ফিরেছেন অধিনায়ক শান্ত। অন্যদিকে ভারত সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরতে অনুশীলনের ব্যস্ত সময় কাটিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। রাইফুল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে সকাল থেকে অনুশীলনে মাহমুদুল্লাহ রিয়াদ। লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধরা শতকটা হয়তো এবার পূর্ণতা পেতে চাইবে ক্যারিবিয়ান মাটিতে।
গেল অক্টোবরে ইন্ডিয়ার বিপক্ষে ভরাডুবির পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নিয়েছেন রিয়াদ। আর এর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে ওয়ানডেতে সফল আর কার্যকর এই ব্যাটার আবারও ভরাডুবিতে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা দলটার হাল ধরতে চান। তাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শেষ সময়ে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা। অন্যদিকে কুচকির ইনজুরির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজ মিস করেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েন তিনি। আপাতত ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন এই ব্যাটার। তার ইনজুরির বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তা স্বস্তিদায়ক। জানা গেছে ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া তার বেশ ইতিবাচক। দ্রুতই ইনজুরি থেকে সেরে উঠে মাঠে ফিরবেন এই ব্যাটার। বাংলাদেশ দলের সম্প্রতি ইনজুরিতে থাকা ক্রিকেটারদের তালিকা বেশ লম্বা। সেই তালিকায় রয়েছে মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। এই নিয়ে ভাবনা তৈরি হয়েছে টিম ম্যানেজমেন্টের। ওয়েস্ট ইন্ডিজে 2 টেস্ট সিরিজ শেষ হবে 4 ডিসেম্বর। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে 8 ডিসেম্বর। সিরিজের বাকি 2 ম্যাচ হবে 10 ও 12 ডিসেম্বর। ইনজুরি কাটিয়ে এই ওয়ানডে সিরিজ দিয়ে শান্ত, মুশফিক ও হৃদয়রা দলে ফিরতে পারবেন কিনা তা এখন দেখার বিষয়। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়েছেন সাকিব। বিসিবি সূত্র জানাচ্ছে মানসিক প্রস্তুতির অভাবেই এই সিদ্ধান্ত। তবে কি বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে? বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেটের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের ইতিহাসের সেরা এই ক্রিকেটারকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াড জমা দিয়েছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে ওয়ানডে দলে না রাখার সিদ্ধান্তে উঠেছে নানা প্রশ্ন। সাকিব বর্তমানে আবুধাবি টি10 লিগে খেলছেন। দেশীয় বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন যে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বিদায়ী টেস্ট খেলার আগে কিছু শর্ত দিয়েছিলেন। শর্তগুলোর মধ্যে ছিল বাংলাদেশের হয়ে খেলার স্বাধীনতা, তার জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট সচল করা এবং বিদেশে যাওয়ার নিশ্চয়তা। তবে সাকিবের দেয়া এই শর্ত মানতে পারেনি বিসিবি। এমন ভেসে বেড়ানো গুঞ্জনের ব্যাপারে অবশ্য মুখ খুলেনি ক্রিকেট বোর্ডের কোনো সূত্র বা কর্তা ব্যক্তি। টেস্ট ও টি20 থেকে আগেই অবসর নিয়েছেন সাকিব। তবে ওয়ানডে চালিয়ে যেতে চেয়েছিলেন অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সাকিবের বর্তমান অবস্থাকে সংকটপূর্ণ বলছে বোর্ড কর্মকর্তারা। বিসিবি কর্মকর্তাদের দাবি জাতীয় দলে খেলার জন্য সাকিব মানসিকভাবে প্রস্তুত নন। কিন্তু বিষয়টা কি এতই সরল? ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে সাকিবকে বাদ দেওয়ার কোনো কারণ নেই। ফিটনেস বা পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকলেও তাকে বাদ দেওয়ার পেছনে রয়েছে নীতি নির্ধারণী সিদ্ধান্ত। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হত্যা মামলায় হুকুমের আসামি করা হয়েছে সাকিবকে। শেয়ার বাজার কারসাজিতে 50 লাখ টাকা জরিমানা এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। এসবের মধ্যেই সাকিব বিসিবিকে অনুরোধ করেছিল সরকারকে রাজি করাতে। তবে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন তারা চাইলেই কিছু করতে পারবেন না। সাকিব দেশে খেলতে পারে না, সে দলের সঙ্গে অনুশীলনও করতে পারে না। এভাবে শুধু বিদেশে খেলা চালিয়ে যাওয়াটা সাকিবের জন্য অন্তত কঠিন। এদিকে দলে চোট সমস্যা আরো জটিল করেছে পরিস্থিতি। শান্ত, হৃদয়, মুশফিক সহ অনেক ক্রিকেটার রয়েছেন ইনজুরিতে। সাকিবের অভাব পূরণ করতে টেস্ট ক্রিকেটারদের নিয়ে সিরিজ খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাকিব ভক্ত ও ক্রিকেট প্রেমীরা মানেন যে সাকিব আল হাসান শুধু বাংলাদেশের নন, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। তবে দেশের মাঠে খেলার এই অনিশ্চয়তা কি তার ক্যারিয়ারের ইতি টানবে নাকি বদলাবে পরিস্থিতি? তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে দেশের বাইরে ক্রিকেটের খবর। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষ হতেই সাজঘরে তাদের ফিরে গেছে 6 জন টপ অর্ডারের ব্যাটার। লিড নিয়েছে মাত্র 4 রানের। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে 151 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কিউইরা। শুরুতেই টম লাথাম আর ডেভন কনওয়ের উইকেট হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। কেন উইলিয়ামসন সে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে পারেননি রচিন রবীন্দ্র। দলীয় 133 রানে ফের ওকসের থাবায় বিদ্ধ হয় নিউজিল্যান্ড। পরপর 2 বলে সাজঘরে ফেরেন উইলিয়ামসন ও টম ব্ল্যান্ডেল। 61 রানে থামে উইলিয়ামসনের ইনিংস। ব্ল্যান্ডেল সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপর ক্রিজে নেমে মিচেলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি গ্লেন ফিলিপসও। দিন শেষে স্কোরবোর্ডে 155 রান তুলতেই হারিয়েছে 6 উইকেট কিউইরা। এর আগে নিউজিল্যান্ডের 348 রানের জবাবে প্রথম ইনিংসে 499 রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড। টেস্টে অনন্য এক কীর্তি গড়লেন কেন উইলিয়ামসন। প্রথম কোনো কিউই ব্যাটার হিসেবে ক্রাইস্টচার্চ টেস্টে 9000 রানের মাইলফলক স্পর্শ করেছেন সাবেকি কাপ্তান।
ক্রাইস্টচার্চ ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে এই মাইল ফলক স্পর্শ করেন তিনি। 103 টেস্ট খেলে এই রেকর্ড গড়েছেন। এর মাধ্যমে তৃতীয় দ্রুততম 9000 রান সংগ্রহ কুমার সাঙ্গাকারা ও ইউনুস খানের সঙ্গে রেকর্ডে ভাগ বসালেন এই কিউই ব্যাটার। তবে ইতিহাস গড়ার এই দিনে আরও একটি রেকর্ডের হাতছানি ছিল সাবেক এই কিউই কাপ্তানের সামনে। লাল বলের ফরম্যাটে 1000টি চার মারার দ্বার প্রান্তে পৌঁছায় 999টি চার মেরে আউট হন তিনি। ব্যক্তিগত 61 রানে ক্রিস ওকসের বলে আউট হন উইলিয়ামসন। এর আগে টেস্টে কিউইদের সর্বোচ্চ রানের মালিক ছিলেন রস টেইলর। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের প্রায় 100 বছরের পুরনো এক রেকর্ড ভাঙলেন হ্যারি ব্রুক। টেস্ট ইংল্যান্ডের হয়ে দ্রুততম 2000 রান করার রেকর্ড এখন তার দখলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে এই রেকর্ড গড়েছেন তিনি। মাত্র 22 টেস্ট খেলে 96 বছর আগের হার্বার্ট সাইক্লিফের রেকর্ডে ভাগ বসালেন ব্রুক। সাবেক ইংল্যান্ড ক্রিকেটার হার্বার্ট সাইক্লিফ 2000 রান করতে খেলেছিলেন 22টি টেস্ট, যা ছিল কোনো ইংলিশ ব্যাটারের দ্রুততম 2000 মাইল ফলকের কীর্তি। এখনো পর্যন্ত টেস্টে ব্রুকের সেঞ্চুরি সংখ্যা 7টি রয়েছে, একটি ডাবল সেঞ্চুরিও। ম্যাচ ফিক্সিং এর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাউথ আফ্রিকার 3 ক্রিকেটার। এর মধ্যে আছেন ওয়ানডের সাবেক নাম্বার 1 বোলার নালওয়েল সত্রবে। 2015-16 মৌসুমে সাউথ আফ্রিকার ঘরোয়া টি20 টুর্নামেন্টে র্যামস্ল্যাম চ্যালেঞ্জে ফিক্সিং এর অভিযোগ আনা হয় সৎসবে থামসাঙ্কা সোলাইকাল এবং এথি এমবেলাতির বিরুদ্ধে। 2016-17 মৌসুমে 7 ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল সাউথ আফ্রিকা ক্রিকেট, যাদের মধ্যে এই 3 জনও ছিলেন। ক্রিকেট সেরে এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় দিনে জয় পেয়েছে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এনামুল ও জাফর ইকবালের গোলে ফকিরাপুলকে 2-0 গোলে হারিয়েছে আবাহনী। আর অন্য ম্যাচে রহমতগঞ্জের কাছে 3-1 গোলে হেরেছে ফর্টিস এফসি। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। বিদেশি ফুটবলার ছাড়া মৌসুমের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী লিমিটেড। স্থানীয় ফুটবলারদের দিয়ে আসরের প্রথম পরীক্ষা উতরে গেছে ভালোভাবেই ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ইয়ং ম্যাচ ফকিরাপুলকে 2-0 গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে ক্লাবটি। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে খেলার চেষ্টা করেছে ইয়ং ম্যাচ ফকিরাপুল। বিদেশি খেলোয়াড়দের নিয়ে একাধিক আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচে 2টি গোলই হয়েছে বিরতির পর। ম্যাচের 71 মিনিটে প্রথম গোল পায় আবাহনী। কামরুল ইসলামের পাশে বক্সে ঢুকে এনামুল গাজী গোলকিপারকে পরাস্ত করে সমর্থকদের স্বস্তি এনে দেন। আবাহনী নিজেদের প্রথম জয়ের ব্যবধান দ্বিগুণ করেছে ম্যাচের শেষের অতিরিক্ত সময়ে। ইয়ং ম্যাচের ডিফেন্ডার ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। জাফর ইকবাল গোলকিপারের ডান দিক দিয়ে সহজেই জাল খুঁজে নিয়েছেন। এদিকে দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ 3-1 গোলে হারিয়েছে এফসি ফর্টিসকে। ম্যাচে সবগুলো গোল হয়েছে বিরতির পর। ম্যাচের 59 মিনিটে পুরনো ঢাকার দলটি প্রথম গোল পায়। মাহমুদ ওসি লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। 8 মিনিট পর কাহারবার পাসে তাজউদ্দিন ব্যবধান দ্বিগুণ করেছেন। 70 মিনিটে ফেলিক্স দিতে তৃতীয় গোল করে ফর্টিস এফসিকে ব্যাকফুটে ফেলে দেন। যদিও 74 মিনিটে মঞ্জুর রহমান মানিক গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সেটা হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। শেষমেশ ফর্টিসের বিপক্ষে 3-1 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রহমতগঞ্জ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। গেল 26 অক্টোবর বাফুফে নির্বাচনে 15তম নির্বাহী সদস্য পদে নির্বাচন টাই হয়। এই পদের জন্য পুনর্নির্বাচনে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি। শনিবার সকালে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাফুফে ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে 133 জন কাউন্সিলরের মধ্যে 107 জন ভোট দিয়েছেন। এখলাস উদ্দিনকে 5 ভোটে পরাজিত করে বাফুফের 15তম সদস্য নির্বাচিত হয়েছেন মনি। নির্বাচন শেষে 15 মিনিট পরই বাফুফের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবা উদ্দিন জানান 107টি ভোটই বৈধ, কোনো ভোট বাতিল হয়নি। সাইফুর রহমান মনি 56 ও এখলাস উদ্দিন 51 ভোট পেয়েছেন। বেশি ভোট পাওয়ারে মনি নির্বাচিত হন। 26 অক্টোবর বাফুফে নির্বাচনে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সমান 61টি ভোট পেয়েছিলেন মনি। সেই সমতা ভাঙার জন্য বাফুফে ভবনে পুনরায় এই নির্বাচন হয়। এই নির্বাচনে জিতে বাফুফের সর্বশেষ সদস্য হয়েছেন সাবেক এই জাতীয় দলের ফুটবলার। এবার দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। লন্ডন স্টেডিয়ামে রাত 11:30টায় শুরু হবে এই ম্যাচটি। আর লা লিগায় সন্ধ্যায় অলিম্পিক লুইক স্টেডিয়ামে লাস পালমাসকে আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এদিকে জার্মান বুন্দেসলিগায় রাত 11:30টায় সিগন্যাল ইদুনা পার্কে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড।
মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও প্রিমিয়ার লিগে এখন সময়টা একদমই ভালো যাচ্ছে না আর্সেনালের। 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ অবস্থান গানারদের। তবে টানা 4 ম্যাচে জয়হীন থাকার পর সবশেষ ম্যাচে জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। এলোমেলো ফরওয়ার্ড লাইন বেশ ভোগাচ্ছে আর্সেনালকে। বুকাউ সাকা গোলে ফিরলেও গ্র্যাভিয়েল জেসুস, লিয়ান্দ্রো ট্রুসাদ্রো আছেন অফ ফর্মে। তাই দুর্বল ওয়েস্ট হামকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগোতে হলে গানার ফরওয়ার্ডদের ফর্মে ফেরার কোনো বিকল্প নেই। স্প্যানিশ লালিগায় লাস পালমাসকে আতিথ্য দেবে জায়ান্ট বার্সেলোনা। এবার লালিগায় টেবিলে টপার হলেও সবশেষ 2 ম্যাচে জয়ের দেখা পায়নি কাতালানরা। ফলে কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বার্সা শিবিরে। হঠাৎই ফর্ম হারিয়েছেন রাফিনিয়া, লেভানদভস্কিরা। সবশেষ 2 ম্যাচে চোটে পড়া লামিন ইয়ামালের অভাব বেশ ভালোই টের পেয়েছে বার্সেলোনা। তবে এই ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এই স্প্যানিশ তারকা। তাই শক্তিমত্তায় পিছিয়ে থাকা লাস পালমাসের বিপক্ষে জিতে জয়ের ধারায় ফিরতে মরিয়া হ্যান্সি ফ্লিক শিষ্যরা। বুন্দেসলিগায় সিগন্যাল ইদুনা পার্কে হাই ভোল্টেজ ম্যাচে লড়বে 2 জায়ান্ট, বায়ার্ন মিউনিক এবং বরুসিয়া ডর্টমুন্ড। এবারের মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে বায়ার্ন। সবশেষ 5 ম্যাচের সবকটায় জয় তুলে নিয়েছে বাভারিয়ানরা। 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে টেবিলের টপার তারা। হ্যারি কেইন, জামাল মুসিয়ালারা দলকে গোল এনে দিচ্ছেন নিয়মিত। শক্তিশালী রক্ষণভাগও বেশ ভরসা যোগাচ্ছে বায়ার্নকে। তাই ডর্টমুন্ডকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। অন্যদিকে মৌসুমের শুরুটা ভালো হলেও এরপর খেই হারিয়েছে বরুসিয়া। সবশেষ 5 ম্যাচে 2 হারের বিপরীতে 3 জয় পেয়েছে তারা। 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ কালো হলুদ শিবির। গিটেন্স, দানিয়েল মালেনের মতো ফরওয়ার্ডরা ধারাবাহিক পারফরমেন্স না করায় কিছুটা দুশ্চিন্তা থাকছে ফরওয়ার্ড লাইন নিয়ে। তবে বেন সাভাইনি, ফ্লাটারবেগদের গড়া শক্ত রক্ষণে আস্থা রাখতেই পারে ডর্টমুন্ড। শক্তিমত্তা আর সাম্প্রতিক ফর্মে কিছুটা পিছিয়ে থাকা বায়ার্নকে হারাতে হলে বেশ শক্ত পরীক্ষা দিতেই হবে তাদের। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদী গালি দেয় এক দর্শককে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। লা লিগার চলতি বছরের 18 ফেব্রুয়ারি রায়ো ভায়াকনের বিপক্ষের ম্যাচ চলাকালীন সময় ভিনির প্রতি বর্ণবাদী আচরণের দায়ে ওই দর্শককে চিহ্নিত করা হয়েছিল। রিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, টিনএজার ওই দর্শক নিজের ভুল স্বীকার করে লিখিত দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং সাজা মেনে নিয়েছেন। অপ্রাপ্ত বয়স্ক হয় তার সঙ্গে কোর্টের বাইরেই ফয়সালা করে নেওয়া হয়। আগামী 1 বছর কোন অফিসিয়াল ফুটবল ম্যাচে মাঠে ঢুকতে পারবেন না এই দর্শক। নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের জরিমানা করার কথা থাকলেও বিস্তারিত সেই ব্যাপারে জানা যায়নি। এছাড়াও তাকে 40 ঘন্টা সামাজিক শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।